গাইস এটা হচ্ছে মানে সমুদ্রের উপরে একটা ভাসমান মাজার। অবাক হয়ে যাচ্ছে আমি এই ভিড় দেখে। আমরা এখন যাচ্ছি হাজি আলী দরবারে। আমাদের এই দাদা নিয়ে যাচ্ছে হাজি আলী। এটার অনেক বিষয় আছে, অনেক রহস্য আছে, আর সেখানেই তাকে মানে দাফন করা হয় বা মাটি দেওয়া হয়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে এসেছি আমরা মুম্বাই হাজি আলী দরগা। আর এটা হচ্ছে আমাদের মুম্বাই এক্সপ্লোর পার্ট 2। তো আজকে আমরা এসেছি হাজি আলী দরগা বা হাজি আলী মাজার। আর আমরা তোমাদেরকে দেখাতে চলেছি হাজি আলী দরগার আসল ঘটনা, মানে এখানে আসলে অ্যাকচুয়ালি হয়টা কি, আর হাজি আলী দরগা যে ভাসমান দরগা এটা সম্পর্কে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাতে চলেছি। তোমরা দেখতে থাকো অবশ্যই। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট ভিডিও তোমার থেকে মিস না যায়। গাইস এখন যাচ্ছি আমরা হাজি আলীতে। এ আমার নতুন মেম্বার আসগার ভাই। হাই করো আসগার ভাই। গাইস হাজি আলী কিন্তু এর আগে আমি একবারও যাইনি, আমি আসগার ভাইয়ের ভরসায় যাচ্ছি। আসগার ভাই হচ্ছে মুম্বাইয়ে মানে প্রচুর দিন হয়ে গেল আছে, ঠিক আছে, মানে মুম্বাইয়ের এমন কোনো জায়গা নেই আসগার ভাই যায়নি। তো আসগার ভাইয়ের ভরসায় যাচ্ছি। আর আসগার ভাই পুরো টোটাল জিনিসটা জানে, মানে কোথায় দিয়ে যেতে হবে না হবে, সেই হিসাবে এখন আমরা এসে এখন গাড়িতে বসে আছি। এখন আসগার ভাইয়ের ভরসায় যাচ্ছি, দেখা যাক কি হয়। আসগার ভাই ঠিকঠাক নিয়ে যাবে তো নাকি? হ্যাঁ, নিয়ে তো যাবো। আমাদের এই দাদা নিয়ে যাচ্ছে হাজি আলী। হ্যাঁ, উড়ে উড়ে যাচ্ছে আমরা হাজি আলী। দেখো গাইস এই সাবওয়ের ভিতর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ওইদিকে উঠবো। আসগার ভাই কোন দিকে যেতে হবে উঠে? এখন এই তো আমার বাঁ দিকে যাবো ভাই। এখন যাচ্ছি হেঁটে হেঁটে, কোথায় যাচ্ছি কিছুই জানি না, আমার আসগার ভাই জানে সবকিছু। তো আমরা এখন যাচ্ছি হাজি আলী দরবারে, দেখবো আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো, অবশ্যই দেখতে থাকো। প্রচুর ভিড় ভাই এখানে। ও ভাই প্রচুর ভিড়, মানে মারপিট করছে, ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো ভাই? ভিড় দেখো, ভিড় মানে অবাক হয়ে যাচ্ছে আমি এই ভিড় দেখে। কি পরিমাণে ভিড় দেখো ভাই। ভাই সব আমি ভালোভাবে হাঁটতেই পারছি না। বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে জানাবো এই হাজি আলীর সম্পূর্ণ ঘটনা। দেখো কি পরিমাণে ভিড় এখানে, মানুষের ভিড় দেখো ভাই। ভাই সাব আমি ফার্স্ট টাইম আসছি হাজি আলী। আমার খুব শখ ছিল হাজি আলী দরবারে একবার আসার, মানে এই দরগাটা কি, মানে সমুদ্রের মাঝখানে একটা ভাসমান দরগা, এরকম মানে ভাবাই যায় না, এটা কল্পনাতেও আনা যায় না। তো এটার অনেক বিষয় আছে, অনেক রহস্য আছে। তো তোমাদেরকে সমস্ত ভিডিওটা শেয়ার করবো আজকের ভিডিওতে। আমি সেই জিনিসগুলোই তোমাদেরকে আনতে চলেছি, তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকো। আমার মানে এত হাঁটতে হচ্ছে, এত দৌড়দৌড়ি করে, মানুষের ধাক্কা ধাক্কা করে, ভালোভাবে আমি কথাই বলতে পারছি না। গাইস এটা হচ্ছে মানে সমুদ্রের উপরে একটা ভাসমান মাজার, মানে আমাদের কল্পনাতেও আসতে পারে না যে এরকম ভাবে মানে এটা হতে পারে কি একটা মাজার। তুমি আসগার ভাইয়ের আগে নিশ্চয়ই দেখেছো? মানে দেখেছি বলতে আমি এসছি, এসে দেখেছি। আগে শুনতাম, লোকে বলতো, শুনেছি, মানে ভিডিওতে আমিও দেখেছি, ভিডিও আমিও দেখেছি, কিন্তু এসে দেখলাম। মানে তুমি অবাক হও না যে সমুদ্র? হ্যাঁ, তো অবাক তো সবাই হয়ে যাবে, ওটা স্বাভাবিক। কেন কোন এটা হয়নি, এবার হয়েছে। আচ্ছা, কত দর্শক এখানে আসছে, তুমি মানে এটা হওয়ার কারণটা কি তুমি জানো? মানে না, এটা আমি জানি না। দেখি আমরা এখানে দু একটা লোককে জিজ্ঞাসা করবো, অবশ্যই দোকানদারকে জিজ্ঞাসা করবো, তারা কি বলতে পারে কি আমরা দেখবো। ঠিক আছে, ঠিক আছে। তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে তোমাদের কাছে। ভিডিওটা দেখো হাজি আলীর। আজকে মানে আমি ওই রিলেটেড ভিডিও করার জন্য এসেছি যে মানে সমুদ্রের ভিতরে, মানে সমুদ্রের উপরে যে একটা মানে ভাসমান মাজার, এটা কি সম্ভব, মানে এইটা জানার জন্যই জাস্ট এসেছি। আর তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকো। ওই তো সামনে গাইস এই যে মানে মাজারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যেটাতে আমরা এখন হাঁটছি, এটা মানে বানানো হয়েছে, এটা সমুদ্রের উপরে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আরব সাগরের উপরে বানানো এই মাজারটা, দরগা হাজি আলী যেটা তোমরা বলো আর কি। মানে একটা অবিশ্বাস্য মাজার, মানে সমুদ্রের উপরে ভাসমান মাজার, বুঝতে পারছো?
মানুষজন প্রতিদিন বিকালে এখানে আসে, ভিড় করে শুধুমাত্র এই মাজারটা দেখার জন্য। আর এই পাশাপাশি মানে বিশাল সমুদ্র, সেগুলো দেখার জন্য। তো আমরাও তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আজকে হাজি আলী মাজার, হাজি আলী দরগা। দেখো পরিবেশটা তো খুব সুন্দর, অনেক দূর থেকে এসছি আমরা, তাই সন্ধ্যা হয়ে গেছে, মানে আমরা ঠিকঠাক টাইমে আসতে পারিনি, পৌঁছাতে পারিনি। আর একটু আগে এলে হয়তো মানে ভিউটা আরো সুন্দর হতো, তাই আমরা এখন এসেছি। আর এখনই তোমাদেরকে দেখাবো ওই সামনে যে মাজারটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাজি আলী মাজার। তো আমরা যাচ্ছি সামনের দিকে, যে তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই দেখতে থাকো। গাইস হাজি আলীর একদম গেটের সামনে চলে এসেছি আমরা, তোমাদেরকে দেখাচ্ছি পিছনের নাজারাটা। দেখো সামনেটা, এই হচ্ছে হাজি আলী দরগা। লক্ষ লক্ষ মানুষ এখানে মজুদ আছে এখন। দেখো কি পরিমাণে ভিড়, এখানের আসল রহস্য তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো গাইস হাজি আলীর ভিতরের ভিউ এটা। সমস্ত জেন্ডারে এখানে অ্যাভেলেবেল আছে। আমি ভাবছিলাম হয়তো শুধু ছেলেরা থাকে, বাট এরকম নয়, মেয়েরাও আছে, যেটা আমাদের ইসলামে সম্পূর্ণই নাজায়েজ কাজ। তারপরেও আমাদের মানে বোনেরা, মায়েরা এখানে কিন্তু মজুদ আছে। এটা কিন্তু আমি কঠোরভাবে মানে এটার নিন্দা জানাই, এই জিনিসটা চলবে না। পাশাপাশি এখানে বিভিন্ন রকমের এই ভাগা টাকা বাঁধাবাঁধি চলছে, যেগুলো মানে অবৈধ কাজ চলছে, সেইগুলো তো মানে আমাদের শরীয়তে চলবেই না। দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে, এই হচ্ছে হাজি আলীর মাজার। চাদরের অবস্থা দেখো কি হচ্ছে এখানে, নাজায়েজ কাজটা বুঝতে পারছো। পাশে আছে একটা সুন্দর মসজিদ, আর এখানে এখন মাগরিবের নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে। মাগরিবের নামাজ হবে, দেখতে পাচ্ছ এখানে আজান দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে সুন্দর মসজিদ। গাইস আমরা এখন যাচ্ছি হাজি আলীর দোতলায়, আর তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও। আজগর ভাই আসছে, এখানের মানে কিছুই আমি জানি না, তো আমি আজগর ভাইয়ের ভরসায় পুরো আসছি। আর আমি উপর থেকে তোমাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি, সমুদ্রটা একবার দেখো। দেখো গাইস কি পরিমাণে মানুষজন বসে আছে এখানে, দেখো দেখতে পাচ্ছ। এই দিকটা তাই পিছন দিক, সামনের দিক নয় এটা, তাই দেখো এখানেও মানুষজন বসে আছে। এখানে কি থাকতে দেয় নাকি? এখানে থাকতে দেয়? হ্যাঁ, রাতে কাউকে থাকতে দেয় না তো? কটা পর্যন্ত হয় এটা? 10টা? 10টা। দেখো ভাই, দেখো এখানে কেমন ইমান বিক্রি করে দিচ্ছে। দেখো আমার মাগুলো বোনগুলো কেমন ইমান বিক্রি করছে, দেখেছো? চাদর টাদর চড়িয়ে ভাই, কি বলবো। আজকের ভিডিওটা আমি ওই কারণেই করতে এসেছিলাম। আজমিরে যায় মানুষ, আজমিরে যে মানুষ কি করে, ওই চাদর টাদর চড়িয়ে ওই ইমানটা নষ্ট করে ফেলে। আর এইখানে ওই রকমই হচ্ছে জিনিসটা, সেই জন্য আমি আজকের ভিডিওটা আমি এই জন্যই করতে এসেছিলাম। দেখো নাজারা তো কাফি সুন্দর, মানে এমনি পরিবেশ খুব ভালো, খুব সুন্দর, মানে তুলনা নেই। কিন্তু হচ্ছে কিছু অবৈধ কাজ, প্রচুর অবৈধ কাজ হচ্ছে। তো হাজি আলী দরগা আমাদের দেখা শেষ হয়ে গেছে গাইস, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গাইস এখানে আশপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করার পরে আমরা মানে যেটা বুঝলাম, মানে হাজি আলী দরগাটা মানে সমুদ্রে হওয়ার কারণটা কি, তো তারা যেটা আমাদেরকে জানালো, আমরা মানে যেটা দেখলাম যে ওনারা বললো যে হাজি আলী সাহেব যখন মারা গিয়েছিলেন, তো তার যে মৃতদেহ, তার যে লাশটা, তো সেটা মানে মুম্বাই উপকূলে ভেসে আসে, আর সেখানেই তাকে মানে দাফন করা হয় বা মাটি দেওয়া হয়। তো সেই কারণেই সেই তখন থেকে এটা হচ্ছে একটা ভাসমান মানে দৃশ্য হিসাবে মানুষজন দেখে, যে এটাকে হাজি আলী দরগা বলে সবাই। মানে তো এর পিছনে কোনো বাস্তব বা বৈজ্ঞানিক কারণ নেই, মানে কোনো ব্যাখ্যাও নেই। তো এটা মানে জাস্ট একটা মানে মানুষজনের মুখের ভাষা এখানে শুনলাম। তো এখানে এসে মোটামুটি আমি যেটা দেখলাম, এখানে পরিবেশ, ওয়েদার, মানে আশপাশের যত মানে যা আছে সবকিছু সবই ভালো, সবই ঠিক আছে।
বাট এখানে মানে যে আমাদের মায়েরা বোনেরা যে এখানে এসে যে মানে অবৈধ কাজগুলো যেগুলো করছে, চাদর চড়ানো বা ওই ধাগা টাগা বাঁধা, মাজারে এসে কান্নাকাটি করা, এইগুলো আমার চোখে একটা খারাপ জিনিস লাগছে। কারণ একটা মুসলিম হিসাবে এইগুলো করণীয় নয়। তো আমি এইগুলো থেকে আমি অবশ্যই এগুলোকে নিন্দা জানাই। তো আমি আজকের ভিডিওটা মানে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।